একটা ছোট শহর। শহরের এক প্রান্তে ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। সবাই বলতো ওই বাড়িটা ভুতুড়ে। সন্ধ্যের পর কেউ সেখানে যেত না। গল্পের নায়ক রাহুল, 10 বছরের কৌতূহলী ছেলে। ওর সব সময় মনে হতো ভূত বলে কিছু হয় নাকি, হয়তো ভয়ের আড়ালে অন্য কিছু আছে। এক রাতে বিদ্যুৎ চলে যায়, চারিদিকে অন্ধকার। রাহুল জানালা দিয়ে দেখে ওই পরিত্যক্ত বাড়িটার ভেতরে এক ধরনের নীল আলো জ্বলছে আর ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে। রাহুলের বুক ধড়ফড় করতে থাকে, কিন্তু কৌতূহল তাকে আটকে রাখে না। হাতে একটা টর্চ নিয়ে সে ঢুকে পড়ে সেই বাড়িতে। ভেতরে ঢুকেই দরজা ধাম করে বন্ধ হয়ে যায়। অন্ধকারে ভেসে আসে একটা অদ্ভুত ছায়া। কে এলে এখানে? গম্ভীর গলায় শোনা যায়। রাহুল ভয় পেয়ে যায়, কিন্তু সাহস করে বলে, আমি রাহুল, ভূত খুঁজতে এসেছি। ছায়াটা কাছে আসতেই রাহুল বুঝল এ তো মানুষ। আসলে ওখানে লুকিয়ে থাকত এক চোরের দল, যারা রাতের বেলা জিনিসপত্র লুকিয়ে রাখত। সেই নীল আলো ছিল তাদের মোবাইলের টর্চ, আর ফিসফিস আওয়াজ ছিল তাদের কথাবার্তা। রাহুল দ্রুত পাশের পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দেয়। পুলিশ এসে চোরদের ধরে ফেলে। পরদিন সকালে সবাই অবাক হয়ে যায় যে বাড়িটাকে ভূতের আস্তানা ভাবা হতো, আসলে সেখানে মানুষই ভয় ছড়াচ্ছিল। শেষের বার্তা: অন্ধকার আর ভয় অনেক সময় আমাদের ভুল বোঝায়। ভূত নয়, মানুষের ভেতরের অন্যায়ই আসল বিপদ। আর সাহস আর সত্যি কথা বলার ইচ্ছা থাকলে ছোটরাও বড় কাজ করতে পারে।